আমাদের বাংলাদেশে আজকে আমরা বলি 92% মুসলমান। কথা ভালো করে বুঝবেন। আজকে আমাদের বাংলাদেশে এত মসজিদ, আজকে আমাদের বাংলাদেশে এত মাদ্রাসা, আজকে আমাদের বাংলাদেশে এত খানকা, আজকে আমাদের বাংলাদেশে এত ওয়াজ মাহফিল, আজকে আপনাদের চট্টগ্রামে এত উরুস, আজকে আপনাদের চট্টগ্রামে এত মাজার, এত কিছু আছে। এত কিছু থাকার পরও কেন বাংলাদেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়? কেন বাংলাদেশে কোরআনকে লাথি মারা হয়? কেন বাংলাদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়? কেন বাংলাদেশে কোরআন বিরোধী আইন হয়? কেন বাংলাদেশে হাদিস বিরোধী আইন হয়? কারণ আমরা 92% মুসলমান আছি ঠিক, কিন্তু আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যেতে পারি। ভালো করে কথা বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন, সুবহানাল্লাহ পড়েন। ভাই চুপ থাকেন, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের স্পিড কেমন ছিল? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও দাঁড়াতেন দাওয়াত দিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এত সুন্দর ছিল। সাহাবী আবু হুরায়রা বলেন, কোন বর্ণনায় আবু সাঈদ খুদরি থেকে আসছে, সাহাবী বলেন, খারাজতু লাইলাতাম মুকমিরা, একবার আকাশে পূর্ণিমার চাঁদের রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমার ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, রব্বে কাবার কসম করে বলি, আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। ওই পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যখন বিভিন্ন এলাকা থেকে আরবে কাফেলা আসতো মক্কায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা রাস্তায় থামিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণিমায় চাঁদের চেয়ে সুন্দর চেহারা মুবারক নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে যেতেন, আরবের কাফেলা যারা হজ করতে আসতো সবাই দাঁড়িয়ে যেত তার কথা শোনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ইবনে হিশাম সিরাত ইবনে হিশাম একটা ঘটনা এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন মদিনা থেকে বিশাল একটা কাফেলা আসতেছে। কি জন্য আসতেছে? হজ করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় সিগন্যাল দিয়েছেন, পূর্ণিমার চাঁদের মতো চেহারা মুবারক দেখে মদিনার বিশাল কাফেলা দাঁড়িয়ে গিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা রিওয়ায়াত, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত পেশ করলেন, আমার নবীর রিসালাতের দাওয়াত পেশ করলেন, জান্নাতের দাওয়াত পেশ করলেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার দাওয়াত পেশ করলেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত পেশ করলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত পেশ করলেন, আল্লাহর রুবুবিয়তের দাওয়াত পেশ করলেন, আল্লাহর হাকিমিয়তের দাওয়াত পেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শেষ করেছেন, মদিনার কাফেলা থেকে এরকম একজন বয়স্ক লোক যার দাড়িতে লাল খেজাব লাগানো দাঁড়িয়ে মদিনাবাসীকে বলে, ইয়া আহলাল মদিনা ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশিন লাকালতুল আরব ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تبارك وتعالى والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আনুফকির দোকান চত্বর সাতকানিয়া চট্টগ্রামের আজকের এই নবম ইসলামী সম্মেলনে বৃষ্টি বাদলার দিন, অনেকবার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পরে ওই গভীর রাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের সামিয়ানায় আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর বেগুন কিপটামি না করে একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে টপিকের উপর কথা বলবো সেটা হলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ। দেখেন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর মর্যাদা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি মনে করেন চট্টগ্রামে যদি 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুস বন্ধ হয়ে যায়, এটা হওয়া না হওয়া এটার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কোনো সম্পর্ক নাই। আপনি সাতকানিয়ার সব মহিষ জবাই করে, সব গরু জবাই করে, বিশাল দামি চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে মানুষকে খাইয়েছেন, ভালো কথা। এটার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান চট্টগ্রামের মানুষ যদি বর্ণনা না করে, আপনার সম্মান যদি সাতকানিয়ার মানুষ বর্ণনা না করে, আপনার সম্মান যদি পৃথিবীর কেউ বর্ণনা না করে, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। তাহলে বলেন তো আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? কথা বলতে হবে আমার সাথে, এরকম মরা বসে থাকলে তো ওয়াজ আগাবে না। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার আলোচনা আমি সমুন্নত করে দিয়েছি। আল্লাহ তাআলা তার হাবিবের আলোচনা সমুন্নত কেমনে করেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। আপনি দেখবেন কালেমায় আল্লাহর তাওহীদ পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাত। আপনি কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি মুসলমান হতে হয় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। কেউ যদি মুসলমান হতে হয় তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানতে হবে। কেউ যদি বলে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, কেউ যদি বলে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু 100 মানি, আল্লাহকে একও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, পূর্ববর্তী আসমানি কিতাবও মানি, কবরও মানি, মিজানও মানি, পুলসিরাতও মানি, সব মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? ইযা যুকিরতু যুকিরতা মাই, আপনি কালিমা তাইয়্যিবা পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রব্বুক, আল্লাহকে পাবেন, ওয়া মা দীনুক, ইসলামকে পাবেন।
সাথে আমার নবীকে পাবেন। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, রব্বে কাবার কসম করে বলি দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে না। রব্বে কাবার কসম করে বলি দুনিয়ার কোন নেত্রী আপনাকে মনে রাখবে না। দুনিয়ার কোন রাজা আপনাকে মনে রাখবে না। দুনিয়ার কোন বাদশা আপনাকে মনে রাখবে না। দুনিয়ার কোন লিডার আপনাকে মনে রাখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ শুন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আমি আমার উম্মার জন্য হাউজে কাউসার অপেক্ষা করতে থাকব। আর আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। কত মর্যাদাশীল নবী আমাদের নবী। সুবহানাল্লাহ পড়েন, আর বেগুন জুড়ে বল না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিয়েছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, বুখারী শরীফের হাদিস। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, আমার একটা পরিচয় হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সব সন্তান হাসরের মাঠে উঠবে, সেদিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফখর, এতে আমার অহংকারের কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ইমামুল আম্বিয়া, আমি সব নবীদের নবী, লা ফখর, এতে আমার কোনো অহংকার নাই। এত মর্যাদাশীল নবী, এত মর্যাদাশীল নবী, এত আফজালুল আম্বিয়া, সব নবীদের শ্রেষ্ঠ নবী। মক্কায় 40 বছর পার করেছেন, মক্কায় 40 বছর পার করেছেন। তার চেয়ে চরিত্রবান মক্কায় কেউ নেই, তার চেয়ে আদর্শবান মক্কায় কেউ নেই, তার চেয়ে আমানতদার মক্কায় কেউ নেই, তার চেয়ে সত্যবাদী মক্কায় কেউ নেই, তার চেয়ে বিশ্বস্ত মক্কায় কেউ নেই। সারা আরবে তিনি আলামিন নামে প্রসিদ্ধ। আরবের যত অন্যায় আছে সব অন্যায়ের বিরুদ্ধে আমার নবীকে পাওয়া যায়। সব সত্যবাদী আমার নবী, সব দিক থেকে আমাদের নবী। প্রশ্ন হলো, পুরা আরব যার ফ্যান, পুরা মক্কা যার ভক্ত, পুরা কুরাইশ যার ভক্ত, বনু হাশিম যার ভক্ত, বনু আব্দে মানাফ যার ভক্ত, পুরা আরবের যুবকরা যার ভক্ত, পুরা আরবের শ্রমিকরা যার ভক্ত, পুরা আরবের নারীরা যার ভক্ত, শিশুরা যার ভক্ত, তিনি শুধু একটা কথা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তিনি বলেছেন, হে আরব জাতি, মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, সূর্য তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, লাত তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, মানাত তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, হুবাল তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, দুনিয়ার কোন নেতা তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, দুনিয়ার কোন নেত্রী তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, দুনিয়ার কোন আদর্শ তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও, স্লোগান হবে একটা, লা ইলাহা, বলেন না, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, স্লোগান হবে একটা, লা ইলাহা। শোনেন, আজকে আপনি জয় বাংলা স্লোগান দেন, আজকে আপনি অমুকের বাপের স্লোগান দেন, ভাই ইকোটা কমাই দাও, আমার কিচ্ছু লাগবে না ভাই, খালি আওয়াজটা রাখ। আমি সুর টুর দেই না তো, সুর দিয়ে আওয়াজ ইসমাইল ভাই করে চলে গিয়েছে, সমস্যা নাই। এখন আমি কথা বলবো, কথা বুঝবেন। আজকে আপনি অমুক নেতার স্লোগান দেন, আজকে আপনি অমুক নেত্রীর স্লোগান দেন, আজকে আপনি অমুক লিডারের স্লোগান দেন, এক কাপ লাল চাকে অথবা 100 টাকার একটা নোট পে। অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আমাদেরকে কেউ ধর্ম নিরপেক্ষতার স্লোগান শেখান নাই, আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান শেখান নাই, আমাদেরকে সেকুলারিজমের স্লোগান শেখান নাই, আমাদেরকে ডেমোক্রেসির স্লোগান শেখান নাই, আমাদেরকে সোশ্যালিজমের স্লোগান শেখান নাই, আমাদেরকে দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের স্লোগান শেখান নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূল স্লোগান শিখিয়েছেন একটা, লা ইলাহা। বলেন না, সব নবী রাসূল স্লোগান শিখিয়েছেন একটা, লা ইলাহা তুফলিহুন। আপনি খবরে গিয়া বললেন যে আমি জয় বাংলার লোক। দুনিয়াতে দেখবেন সুশীল, দুনিয়াতে আমাদের অনেক সুশীল হয় না, দেখবেন টকশোতে বসে বলবে আমি মৌলবাদী না, বলে কি বলে না?
টকশোতে বসে বলবে আমি ধর্ম নিরপেক্ষ। ভালো, আপনি টকশোতে বসে ধর্ম নিরপেক্ষ পরিচয় দেন, আপনি রাজনীতিতে ধর্ম নিরপেক্ষ পরিচয় দেন। ভালো কথা মুসলমান মনে রাখবেন, কবরের প্রশ্ন 3টা। কবরের প্রশ্ন কয়টা? আপনাদের চট্টগ্রাম মনে হয় কবরের প্রশ্ন নাই, না আছে? তাহলে কথা বলেন, কবরের প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন মার রব্বুক, 2 নম্বর প্রশ্নে কি ওমা দীনুক, জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি। দুনিয়াতে যারা রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতার লেবাস পরেন, রাষ্ট্র থেকে যারা ধর্মকে আলাদা করেন, যারা বলেন রাজনীতিতে ধর্ম চলবে না, রাজনীতিতে মৌলবাদী হওয়া যাবে না, রাজনীতির সাথে কোরআনকে মিলানো যাবে না, ভালো, কবরে যখন প্রশ্ন করবে ওমা দীনুক, বললেন ফেরেশতা আমি তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। মায়ের যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে। তাহলে বোঝা গেল ধর্মের প্রশ্নে মুসলমান কখনো ভণ্ডামি করতে পারে। এবার আসেন একটা পয়েন্ট যুবকরা ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান শিখিয়েছেন কি লা ইলাহা, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান শিখিয়েছেন কি লা ইলাহা, হৃদয় হাত তুলে বলেন না লা ইলাহা তেরা মেরা রিশতা ক্যা, জোরে বলেন না তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেরদেরকে বলেন নাই যে আমাকে প্রধানমন্ত্রী বানাও, এটা বলেন নাই। আমাকে মন্ত্রী বানাও, এটা বলেন নাই। আমাকে ক্ষমতায় বসাও, এটা বলেন নাই। আমাকে এমপি বানাও, এটা বলেন নাই। আমাকে টাকা দাও, এটা বলেন নাই। আমাকে নেতৃত্ব দাও, এটা বলেন নাই। আমাকে সুন্দরী নারী দাও, এটা বলেন নাই। তিনি শুধু বলেছেন কি তোমরা বলো লা ইলাহা, বলেন না, তিনি শিখিয়েছেন তোমরা বলো লা ইলাহা। প্রশ্ন হলো ভাই তিনি তো নেতৃত্ব চাইলেন না, ক্ষমতাও চাইলেন না, টাকাও চাইলেন না, পয়সাও চাইলেন না, এমপিও চাইলেন না, মন্ত্রিত্বও চাইলেন না, তাহলে তিনি শুধু একটা কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে। সারা আরব কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? আবু জাহেল কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? উতবা কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? সাহেবা কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? মুগীরা কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? উমাইয়া কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? কারণ মুশরিক বেঈমানরা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে আল্লাহ ব্যতীত আর কারো ক্ষমতা চলে না। এজন্য আপনি চট্টগ্রামের খানকায় বসে মনোযোগ দিয়ে বুঝেন, আপনি চট্টগ্রামের খানকায় বসে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা জিলাপি দিবে। এবং আপনার ঘরে, তার ঘরে যদি ছাগল থাকে, ছাগল জবে করে তাবারুক দিবে। আলহামদুলিল্লাহ খান, আমি খাওয়ার বিরোধী না ভাই। আবার মনে করেন না যে আপনার সব বিরিয়ানির বিরুদ্ধে বলছে, খান। তবে বিরিয়ানির যে গুস্ত, এই পশু যদি পীরের নামে জবে করা হয়, এটা খাওয়ার গু খাওয়া সমান। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবে করা হয়, এই পশুর গুস্ত খাওয়া মুসলমানদের জন্য হারাম। বলেন এই পশুর গুস্ত খাওয়া মুসলমানদের জন্য। এখন বাবা ভান্ডারির নামে গরু জব দিছে, উট জব দিছে, মহিষ জবে দিছে, আর আপনি কি মজার তেহারি খিচুড়ি খাচ্ছেন। আসলে মজাটা লাগাইছে শয়তান, কারণ ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না। আপনি ঘরের কোণে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে মাশাআল্লাহ অনেক বড় আল্লাহর ওলি, শবে বরাতে আপনাকে বাতাসা দিবে, 500 টাকা দিবে। মসজিদে থাকলে আপনাকে টিফিন খাওয়াবে। কারো আব্বা মারা গিয়েছেন, আম্মা মারা গিয়েছেন, আপনি তার কবরস্থানে গিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, খুবই ভালো। বলবো লোকটা খুবই ভালো, কেন? কবরে দোয়া করছে, জিকির আজকার করছে। তার পকেটে টাকা থাকলে 1000 টাকা দিবে, টাকা না থাকলে যদি বলবে ভাই আজকে নাই, কালকে বিকাশ নাম্বারটা দিয়েন, টাকা পাঠাবো। যদি গাছে আম ধরে প্রথম আমটা আপনাকে দিবে, বড়ই ধরলে প্রথম বড়ইটা আপনাকে দিবে। এরপরে কিছু যদি না পায়, তাহলে যেদিন ঘরে ভালো খাবার রান্না করবে আপনাকে খাওয়াবে। আপনি খানকায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বুজুর্গ। আপনি মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বুজুর্গ বলবে। আপনি কবরস্থানে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বুজুর্গ বলবে। কিন্তু আপনি রাজপথে বের হয়ে বলেন গণতন্ত্রের স্লোগান চলবে না, সমাজতন্ত্রের স্লোগান চলবে না, ধর্মনিরপেক্ষতার স্লোগান চলবে না, বাঙালি জাতীয়তাবাদের স্লোগান চলবে না, ভারতের প্রেসক্রিপশন চলবে না, আমেরিকা তন্ত্র মন্ত্র চলবে না, মানব রচিত আইন চলবে না, আপনি রাজপথে দাঁড়িয়ে বলেন আমার স্লোগান হবে লা ইলাহা, তখন বলবে এই যে জঙ্গি আইছে, ঠিক না? তখন বলবে এটা কি আসছে?
তখন বলবে যে রাজাকার আসছে, তখন বলবে মৌলবাদী আসছে। তাহলে বোঝা গেল তারা চায় লা ইলাহা ইল্লাল্লাহকে ঘরের ভিতর সীমাবদ্ধ রাখতে, অথচ সরওয়ারে দু আলম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে শুধু ঘরে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে প্রতিষ্ঠা হবে, মসজিদে প্রতিষ্ঠা হবে, সমাজে প্রতিষ্ঠা হবে, অর্থনীতিতে প্রতিষ্ঠা হবে। 54 বছর গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ সংসদে বিজয় করার জন্য সরকারি মুসলমান প্রস্তুত আছেন না? ভাই আপনি এমন স্লোগান দিয়েছেন মানুষ, আপনি এমন স্লোগান দিয়েছেন মানুষ কি বলবে খুঁজে পাচ্ছে না। না আপনি ইসলামী আন্দোলন দিয়ে ইসলামী সংগ্রাম বুঝাইতেছেন, না আমাদের দল ইসলামী আন্দোলন বলতেছেন, মানুষ তো তা বুঝতে পারতেছে না। বুঝছেন, কথা ভালো করে বুঝেন। স্লোগান দেয় আর না দেয় কথা বুঝার দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল তারা চায় লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে থাকুক, ঘরে থাকলে খুশি। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আসমানের মালিককে, না আল্লাহ আরো আসতে বলেন, যত আসতে বলবেন তত সব, ঠিক না? আজ থেকে মনে করেন 1 বছর আগে তখন জয় বাংলা বলতেন, শান্তির হাট থেকে শোনা যাইত, হ্যাঁ? আর এখন আল্লাহ আরো আসতে, যত আসতে বলবেন তত নাকি, ঠিক না? আসমানের মালিককে এই কয়েকজন বলছে, পিছনেরা বলেই নাই। আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, রিজিকের মালিককে, আলা আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন আল্লাহ। আইন চলবে কার? বঙ্গবন্ধুর, জিয়াউর রহমান সাহেবের, রেজাউল করিম আবরারের, কার? বলেন না, জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়েন্ট বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন স্লোগান মাঠে ছাড়লেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও এক স্লোগানে বিশ্বাসী হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত দাঁড়িয়ে গিয়েছে, পুরো আরব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের উপর কি পরিমাণ অত্যাচারের স্টিম রুলার চলেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কি পরিমাণ জুলুমের সম্মুখীন হয়েছেন, কম বেশি আপনারা সকলে জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা ছায়া ছিল। একটা ছায়া ছিল ঘরের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা ছায়া ছিল বাহিরের তার চাচা আবু তালিব। যেহেতু তিনি লিডার ছিলেন, লিডার হওয়ার কারণে তাকে কি করতেন, তিনি ছায়া দিতেন। একই বছরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, আবার তার চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন। এবার কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে, কাফেরদের জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে। আস্তে 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 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন মদিনায় হিজরত করা শুরু করেছেন। যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আস্তে আস্তে মদিনা হিজরত করা শুরু করেছেন, মক্কার কাফেরেরা বুঝে ফেলেছে যে কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা থেকে চলে যেতে পারেন। তারা সিদ্ধান্ত নিয়েছে মক্কা থেকে চলে যাওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করবে। সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রে তার ঘর ঘেরাও করে তাকে দুনিয়া থেকে বিদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যখন ঘেরাও করে ফেলেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, আমার হাবিব আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। এই ওয়াজ আপনারা সবাই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কাফেরেরা তাকে হত্যা করার জন্য ঘেরাও করে রেখেছে। ওই সময় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত শুরু করবেন, আল্লাহর নামে তিনি 3টা দোয়া করলেন। এই 3 দোয়া বলার জন্য এত লম্বা ভূমিকা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর দোয়া করলেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার অনিশ্চিত গন্তব্যে যখন রওনা করলেন, অনিশ্চিত গন্তব্যের পথে তিনি 1 নম্বর দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক। আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। 2 নম্বর দোয়া করলেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। আয় আল্লাহ আমাকে মক্কা থেকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া,
ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। এই দুইটা দোয়া খুবই কমন। যেহেতু তিনি মক্কা থেকে বের হচ্ছেন, বের হওয়ার দোয়া করেছেন। যেহেতু তিনি মদিনায় যাচ্ছেন, মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশের দোয়া করেছেন। 3 নম্বর দোয়া কি করেছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, মদিনায় যাওয়ার পর আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ, বাড়িতে কে জুড়ে বলবেন? 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি, আমার জন্য বানান, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, সুলতানান, রাজত্ব, নাসীরা, সাহায্যকারী, আমাকে ভূখণ্ড দান করেন, আমাকে রাজত্ব দান করেন, আমাকে ক্ষমতা দান করেন। কতটুকু? নাসীরা, সাহায্যকারী ক্ষমতা। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তিনি সুলতানের দোয়া কেন করলেন? ভূখণ্ডের দোয়া কেন করলেন? তাফসীর ইবনে কাসির খুললে কারণ পাবেন, তাফসীর ইবনে জারীর তাবারি খুললে কারণ পাবেন। হযরত কাতাদা ব্যাখ্যা করেছেন, লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইযিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি শারাইল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর তিনি পার করেছেন, মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এত বেশি দাওয়াত দিয়েছেন, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সর্বক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এত দাওয়াত দিয়েছেন, আল্লাহর মায়া লেগে গিয়েছে। আল্লাহ আয়াত নাযিল করেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। ও নবী, মনে হচ্ছে মক্কার মানুষকে দাওয়াত দিতে 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 আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন। না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে অনেক চেষ্টা করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে যে শরীয়ত দিয়েছেন, পূর্ণাঙ্গ শরীয়ত প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে যে ফরজ বিধানাবলী দিয়েছেন, সব ফরজ বিধানাবলী প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে যে দণ্ডবিধি দিয়েছেন, সেই দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই। কেন পূর্ণাঙ্গ শরীয়ত প্রতিষ্ঠা করতে পারেন নাই? কেন পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই? কেন সকল ফরজ বিধানাবলী প্রতিষ্ঠা করতে পারেন নাই? কেন দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই? কারণ মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার ক্ষমতায় ছিল সায়বা, মক্কার ক্ষমতায় ছিল মুশরিকিন, মক্কার ক্ষমতায় ছিল আপনার মূর্তি পূজারীরা। যেহেতু মক্কার ক্ষমতায় মূর্তি পূজারীরা ছিল, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই। যদি পূর্ণাঙ্গ দিন সব জায়গায় বাস্তবায়ন করতে হয়, আপনাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ভূখণ্ড দান করেন। আজকে দেখেন, আমাদের বাংলাদেশ যেমন উদাহরণ দেই, পরে অন্য রাষ্ট্রে যাব। আমাদের বাংলাদেশের বয়স হয়েছে 54 বছর। বলেন, আমাদের বাংলাদেশের বয়স হয়েছে কত বছর? যুবকরা কি আমার সাথে আছেন তো সবাই? বলেন, আমাদের বাংলাদেশের বয়স হয়েছে কত বছর? 54 বছর। 1971 থেকে 2025 বাংলাদেশ টাইম। 1971-এর আগে 1947 থেকে 1971 আমরা ছিলাম পাকিস্তানের। 1947 থেকে 1803 সাল থেকে নিয়ে 1947 পর্যন্ত আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ। এর আগে পূর্ণাঙ্গ ক্ষমতা ব্রিটিশের ছিল না। বিশেষ করে 1831 সালের বালাকোট, 1857 সালের সিপাহী বিপ্লব, এগুলা হওয়ার পরে অনেক ক্ষমতার বেশিরভাগ জায়গায় ব্রিটিশই ছিল, নামে মাত্র মুঘল সাম্রাজ্য ছিল। 1803 সাল থেকে একেবারে সব ক্ষমতা ব্রিটিশ নিয়ে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাহলে আমাদের উপমহাদেশে ইসলাম রাষ্ট্র ক্ষমতা থেকে সরার বয়স 1803 সাল থেকে নিয়ে 2025, প্রায় 222 বছর থেকে আমাদের ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নেই। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ব্রিটিশ। 1947 থেকে নিয়ে 1971 পর্যন্ত পাকিস্তান। আর 1971 থেকে নিয়ে 2025 আমরা বাংলাদেশে আছি। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ইসলাম ছিল না, বিচার ব্যবস্থায় ইসলাম ছিল না, অর্থনীতিতে ইসলাম ছিল না। এর আগের 750 বছর, অর্থাৎ 1803 সালের আগের 750 বছর। কত বছর?
750 বছর ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ইসলাম। ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় কি ছিল? ইসলাম ছিল। আমাদের বাংলাদেশে আজকে আমরা বলি 92% মুসলমান। কথা ভালো করে বুঝবেন। আজকে আমাদের বাংলাদেশে এত মসজিদ, আজকে আমাদের বাংলাদেশে এত মাদ্রাসা, আজকে আমাদের বাংলাদেশে এত খানকা, আজকে আমাদের বাংলাদেশে এত ওয়াজ মাহফিল, আজকে আপনাদের চট্টগ্রামে এত উরুস, আজকে আপনাদের চট্টগ্রামে এত মাজার, এত কিছু আছে। এত কিছু থাকার পরও কেন বাংলাদেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়? কেন বাংলাদেশে কোরআনকে লাথি মারা হয়? কেন বাংলাদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়? কেন বাংলাদেশে কোরআন বিরোধী আইন হয়? কেন বাংলাদেশে হাদিস বিরোধী আইন হয়? কারণ আমরা 92% মুসলমান আছি ঠিক, কিন্তু আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যেতে পারি। ভালো করে কথা বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন, সুবহানাল্লাহ পড়েন। ভাই চুপ থাকেন, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের স্পিড কেমন ছিল? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও দাঁড়াতেন দাওয়াত দিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এত সুন্দর ছিল। সাহাবী আবু হুরায়রা বলেন, কোন বর্ণনায় আবু সাঈদ খুদরি থেকে আসছে, সাহাবী বলেন, খারাজতু লাইলাতাম মুকমিরা, একবার আকাশে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমার ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, রব্বে কাবার কসম করে বলি, আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। ওই পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যখন বিভিন্ন এলাকা থেকে আরবে কাফেলা আসতো মক্কায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা রাস্তায় থামিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণিমায় চাঁদের চেয়ে সুন্দর চেহারা মুবারক নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে যেতেন, আরবের কাফেলা যারা হজ করতে আসতো সবাই দাঁড়িয়ে যেত তার কথা শোনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম ইবনে হিশাম সিরাত ইবনে হিশাম একটা ঘটনা এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন মদিনা থেকে বিশাল একটা কাফেলা আসতেছে। কি জন্য আসতেছে? হজ করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় সিগন্যাল দিয়েছেন, পূর্ণিমার চাঁদের মতো চেহারা মুবারক দেখে মদিনার বিশাল কাফেলা দাঁড়িয়ে গিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা রিওয়ায়াত, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত পেশ করলেন, আমার নবীর রিসালাতের দাওয়াত পেশ করলেন, জান্নাতের দাওয়াত পেশ করলেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার দাওয়াত পেশ করলেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত পেশ করলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত পেশ করলেন, আল্লাহর রুবুবিয়তের দাওয়াত পেশ করলেন, আল্লাহর হাকিমিয়তের দাওয়াত পেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শেষ করেছেন, মদিনার কাফেলা থেকে এরকম একজন বয়স্ক লোক যার দাড়িতে লাল খেজাব লাগানো দাঁড়িয়ে মদিনাবাসীকে বলে, ইয়া আহলাল মদিনা ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশিন লাকালতুল আরব। ও হজ যেমন আছে আমাদের ইসলামে, যাকাত যেমন আছে আমাদের ইসলামে, তাহাজ্জুদ যেমন আছে, আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? জোরে বলেন। আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি খাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে, বের হবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা নাই। বুঝা বলেন। আমি রাজনীতি করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি বিচার করবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কিভাবে? ইসলামে আছে না নাই? এবার আমাদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে সেকুলারিজম। তারা আমাদেরকে শিখিয়েছে
ইসলাম লাগাও খাবারের ক্ষেত্রে, ইসলামের বিধান মানো ঘুমানোর ক্ষেত্রে, ইসলামের বিধান মানো বাথরুমে যাওয়ার ক্ষেত্রে, ইসলামের বিধান মানো বিয়ে শাদীর ক্ষেত্রে, ইসলামের বিধান মানো তালাকের ক্ষেত্রে, ইসলামের বিধান মানো ত্যায্য সম্পত্তির ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে ইসলাম এবার ধর্ম নিরপেক্ষতা দিয়ে আমাদেরকে শিখায়। রাষ্ট্রে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না, রাজনীতিতে ইসলাম লাগবে না। না, ঘরে যেমন ইসলাম লাগবে, রাষ্ট্রে তেমন ইসলাম লাগবে, ঘরে যেমন ইসলাম লাগবে, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে। ইসলামের কোনো বিকল্প, জোরে বলেন না ইসলামের কোনো বিকল্প, জোরে বলেন না ইসলামের কোনো বিকল্প। এই শতাব্দীতে মুসলমানদের হতাশার জায়গা কোথায়? এই শতাব্দীতে মুসলমানদের হতাশার জায়গায় আপনি বাংলাদেশে দেখেন ৭৫-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি পাকিস্তানে দেখেন ৪৭-এর পরে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি তুরস্কে দেখবেন ১৯২৪-এ ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি তিউনিসিয়ায় দেখবেন ১৯৫৭-তে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি মিশরে দেখবেন ১৯৫০-এ আরবি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। এইভাবে এই শতাব্দীতে রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরিয়ে ইসলামকে তারা ব্যক্তি জীবনের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে। এজন্য আজকে আমাদের দেশের অনেক মানুষ এমন পাবেন যারা মনে করে হুজুর নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, তাহাজ্জুদও পড়তেছি, ওয়াজ মাহফিলও হচ্ছে, পুরুষও যাচ্ছে, আপনারা রাজনীতি না করলে হয় না? বলে কি বলে না? হুজুর আপনারা কেন রাজনীতি করে জেলে যাচ্ছেন, কেন রাজনীতি করে মামলা খাচ্ছেন, কেন রাজনীতি করে ভারতের শত্রু হচ্ছেন? ওয়াজ মাহফিল তো চলতেছে, মসজিদ তো আছে, মাদ্রাসাও আছে। না, মসজিদের যেমন প্রয়োজন রাষ্ট্রে ইসলাম বিজয়ের তেমন প্রয়োজন। এবার আসলে আমি মূল কথায় যাই, আপনাদের আর ধৈর্য পরীক্ষা নেব না, সামান্য কয়েক মিনিট বলে বিদায় নেব। ৫৪ বছরের বাংলাদেশে সবচেয়ে দুঃখের জায়গা কোথায়? আমরা ৯২% মুসলমানের দেশ। এই ৯২% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমাদের দেশ চলে না, বরং আমাদের দেশ চলে ব্রিটিশের আইন অনুযায়ী। আপনাদের কষ্ট লাগে কি লাগে না? আচ্ছা, একদিকে আল্লাহর আইন, যুবকরা একটু বুঝে বলেন তো, একদিকে আল্লাহর আইন আর একদিকে ব্রিটিশের আইন। আমি বলি একদিকে বিরিয়ানি আর আরেকদিকে ড্রেইনের নষ্ট পচা খাবার। ৫২ বছর ৫৪ বছর বাংলাদেশের বয়স হয়েছে। এই ৫৪ বছরে নানা তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা বাংলাদেশ পরিচালনা করেছেন। এই ৫৪ বছর ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশ পরিচালনা করেছেন। আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ৫৪ বছরে বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে। ৫৪ বছরে বাংলাদেশ ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। ৫৪ বছর বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। সমস্যা হলো ব্রিটিশের আইনে। এই ব্রিটিশের আইনে বাংলাদেশ রেখে ১০০ বার যদি ক্ষমতা পরিবর্তন হয়, ১০০ বার যদি বিপ্লব হয়, ১০০ বার যদি গণ অভ্যুত্থান হয়, ১০০ বার যদি আন্দোলন হয়, ১০০ বার যদি হাজার হাজার মানুষ শহীদ হয়, ব্রিটিশের আইন যদি পরিবর্তন না হয়, খুন এই দেশে বন্ধ হবে না, চাঁদাবাজি এই দেশে বন্ধ হবে না, সন্ত্রাসী এই দেশে বন্ধ হবে না, দুর্নীতি এই দেশে বন্ধ হবে না, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হবে না, মাদক এই দেশে বন্ধ হবে না। বন্ধ করবেন কি দিয়ে? যে আইন দিয়ে বন্ধ করবেন ওই আইনেই তো সমস্যা। আমাদের দেশে মাদক বিরোধী আইন আছে না নাই? কথা বলেন না কেন? দুর্নীতি বিরোধী আইন আছে না নাই? আপনি দুর্নীতি কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে, বেগম পাড়া তৈরি করে, তাদের দিয়ে। আপনি ধর্ষণ কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যারা ধর্ষণকে অপরাধী মনে করে না। আপনি মাদক কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যারা রাত হলে গুলশানে মদ না খেলে রাত্রে ঘুমাইতে পারে না। এজন্য শেষ কথা বলে যাই, বাংলাদেশে ৫৪ বছরে অনেক তন্ত্র দেখেছেন, ৫৪ বছরে অনেক মন্ত্র দেখেছেন। কেউ খুন বন্ধ করতে পারে নাই, কেউ ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করতে পারে নাই, কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ গরিবের সম্পদ আত্মসাৎ বন্ধ করতে পারে নাই, কেউ গরিবের জায়গা দখল বন্ধ করতে পারে নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া কেউ বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই। ৫৪ বছরের কালচার দেখেছি, তারাই ক্ষমতায় যায়, তারাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তন্ত্র ৫৪ বছর দেখেছি, তন্ত্র ৫৪ বছর দেখেছি। সব তন্ত্র মন্ত্রের খেলা
বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম 54 বছর অনেককে দেখেছেন। এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে 54 বছর কতকে দেখেছেন? ডক্টর ইউনূসকে কত দেখেছেন? কত ভালো ভালো নেতা দেখেছেন? খুন বন্ধ হয়েছে? এই ব্রিটিশের আইন দিয়ে 54 বছরে পারবেন না ভাই, ফেল। আমি তো বলি কোরআনের আইন মাত্র 3 মাসের জন্য আনেন, 3 মাস, সব সন্ত্রাসী সাইজ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ইফটিজিং বন্ধ হয়ে যাবে, প্রকৃত সোনার বাংলা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এজন্য আমার যুবকদেরকে শেষ মেসেজ জানিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন, এবার বাংলাদেশে ইসলামকে বিজয় করব। কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগে বলতেন হুজুর আপনারাই তো, শুনেন, আগে বলতেন হুজুর আপনারাই তো কত দলে বিভক্ত, কাকে কার সাথে যাবো? আগে বলতেন হুজুর আপনারাই তো কত দল, কাকে দিব? এবার যদি সব ইসলামী দল এক কাতারে এসে দাঁড়ায়, সব ইসলামী রাজনীতিবিদ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদেরকে বলে গণতন্ত্র দিয়ে দেশে শান্তি আসে নাই, বাঙালি জাতীয়তাবাদ দিয়ে দেশে শান্তি আসে নাই, ধর্ম নিরপেক্ষতা দিয়ে দেশে শান্তি আসে নাই, কথিত মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে দেশে শান্তি আসে নাই। একবার পরীক্ষা করে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেন। যদি সব আলেম পীর মাশায়েখ ইসলামী রাজনীতিবিদ ইসলামী দল এক কাতারে এসে আপনাদেরকে ডাক দে, এবার সংসদে কালেমার পতাকা বিজয় করব, এবার বাংলাদেশে ইসলামকে বিজয় করব, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করব, বাংলাদেশের সংসদে আমার নবীর শাখাগুলো পতাকাকে বিজয় করার জন্য আমার আল্লাহ যে কোরআনের আইন দিয়েছেন সেই কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য সাতকারী যুবকরা প্রস্তুত আছেন? ভাই নারায়ে তাকবীর, দুই হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। শুনেন, আমি পেকুয়া মাগরিব পরে বয়ান করে আসছি, ওখানে বলে আসছি হিসাব খুব সহজ। গত 100 বছর মাইর খাইছি, দুনিয়াতে মাইর খাই নাই আমরা। গত 100 বছর মুসলমানদের মতো অসহায় দুনিয়াতে আর কেউ ছিল না। গত 100 বছর মাইর খাইছি, এই 100 বছর মার দিন ইনশাল্লাহ। বড় আসতে বললেন, গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মার দিব ইনশাল্লাহ। যুবকরা প্রস্তুতি নেন ইনশাল্লাহ। ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, ওই ইসরায়েলি কুত্তাদের বুক ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে, যুবকরা প্রস্তুতি নেন। হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। গত শতাব্দীতে মার খেয়েছি, এই শতাব্দীতে মার দিব। গত শতাব্দীতে পরাজিত হয়েছি, এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না। ইসলামের পতাকা আফগানিস্তানে বিজয় হয়েছে, ইসলামের পতাকা সিরিয়া বিজয় হয়েছে, ইসলামের পতাকা আফ্রিকায় বিজয় হচ্ছে, তুরস্কে বিজয় হবে, তুর্কিস্তানে বিজয় হবে, ইয়ামানে বিজয় হবে, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়বে। আর বেশি দিন বাকি নয়, বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়বে। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই শতাব্দী হবে যত ষড়যন্ত্র হবে ইনশাআল্লাহ বলে। খেলা শুরু হয়ে গিয়েছে, খেলা শুরু হয়েছে না? একটা খেলা হয়েছে আফগানিস্তানে, ইনশাআল্লাহ সামনে বাংলাদেশেও খেলা। রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন। আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, এবার ইসলামকে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের পক্ষে আমাদেরকে এক এবং নেক করে দেন, সবাই বলেন আমিন। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? বুঝছেন নি কার কথা বলছি? আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? ওই গাজা, তারা তো শিক্ষিত, এদের হামাস আছে, এদের ইমান আছে। আমাদের তো দালাল বেশি, আমাদের বিষয় ভারতের দালাল আছে না নাই? এজন্য যুবকদের ইসলাম এবং দেশপ্রেমকে সামনে রেখে এগিয়ে যাবেন। আগামী বাংলাদেশ ইসলামের বিজয় কেউ থামিয়ে রাখতে পারবে না। আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। ভাইকে কয়েকটা প্রশ্ন দিয়েছিলেন, কই পড়ে গেছে মনে হয়, দেন তো এটা দেন। ভাই দোয়া হবে, দোয়া করে যান।
রমজানে তারাবির দ্বিতীয় জামাত মসজিদের ভিতরে আদায় করা যাবে কি? আচ্ছা, সমস্যা নাই। জুড়া কলা খেলে জুড়া বাচ্চা হয়, কথাটা কি সত্য? শতভাগ মিথ্যা কথা। এমন মানুষ বহু আছে, বহু জুড়া কলা খাইছে, জুড়া বাচ্চা হয় নাই। আর এমন মানুষ আছে জীবনে জুড়া কলা খায় নাই, তার বাচ্চা দেওয়ার মালিককে বলেন না, বাচ্চা দেওয়ার মালিককে। একটা সন্তানও আল্লাহ দেন, দুইটা সন্তানও আল্লাহ দেন, এটার সাথে কলা খাওয়ার কোনো কি নাই, ইয়ে নাই। আরে রাখ, এগুলো সহজ প্রশ্ন করেছে, সবাই জানতে পারবেন। ঠিক আছে, আমরা একটু দোয়া করা যাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ, আমাদের জীবন